জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় হাদীকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা। লাইফ সাপোর্টে থাকা হাদীকে উন্নত চিকিৎসায় নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এ বিষয়ে আরও জানাতে এভারকেয়ারের সামনে থেকে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, এখন পর্যন্ত হাদীর শারীরিক অবস্থার বিষয়ে কোনো আপডেট পেয়েছেন কিনা? হাদীর শারীরিক অবস্থার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে হাদীর বন্ধু সহযোদ্ধা জুলাই আন্দোলনের সাথে যারা ছিলেন তারা বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি মেডিকেল বোর্ডের একটি মিটিং হয়েছে সকালে, সেই মিটিং শেষ হওয়ার পরে চিকিৎসকদের যে তথ্য সে তথ্য আসলে আমাদের কাছে এসে উপস্থাপন করেছেন। তিনি যেটি বলেছেন যে ওসমান হাদীর শারীরিক অবস্থা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং বলা চলে এক প্রকার তিনি ভেন্টিলেশনে রয়েছেন এবং গতকাল গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে রাতে এখানে যে তাকে নিয়ে আসা হয়েছে তার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের হিসেব অনুযায়ী আমরাও আমাদের মাধ্যমে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। চিকিৎসক যে তথ্য তা হচ্ছে তারা প্রথম 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা তারা অবজারভেশনে রাখবেন। তার ভিত্তিতে আসলে তার শারীরিক অবস্থার পরিবর্তন হলে তারা গণমাধ্যম সহ দেশবাসীকে তথ্য জানাবেন। তবে হাদীর যে শারীরিক কন্ডিশন তা গতকাল যা ছিল আজকেও একই অবস্থায় রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য যেহেতু এভারকেয়ারে নিয়ে আসা হয়েছে, চিকিৎসকরা ধারণা করছেন হয়তো আরও কয়েক ঘন্টা যাওয়ার পরে বা 48 ঘন্টা যাওয়ার পরে বা 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে শারীরিক অবস্থার উন্নতি হলে হয়তো তারা নতুন করে তথ্য আমাদের জানাতে পারবেন। তো সব মিলে এখানকার পরিস্থিতি হচ্ছে এই। আর রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য হাদী সহ যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এমন 50 জনকে টার্গেট করেছেন। সেই টার্গেটের প্রথম ঘটনা আসলে গতকাল ঘটল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার কারণে এমনটা হয়েছে এবং গণ অধিকার পরিষদ থেকে দাবি করা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠিন বা শক্ত করার জন্য আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি এখান থেকে করা হয়েছে এবং এরই মধ্যে যেহেতু ডিএমপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে হাদীকে যিনি গুলি করেছেন তাকে শনাক্ত করা হয়েছে, হয়তো খুব শিগগিরই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট আরও তথ্য আমাদের জানানো হবে। তবে আসলে গণমাধ্যম কর্মীরা এবং আমরা এখানে যারা রয়েছি সবাই অপেক্ষা করছেন। হাদী যেহেতু আইসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন, তার পরবর্তী কোনো আপডেট কিংবা কোনো পরিবর্তন যদি হয় নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা হাদীর পরিবারের পক্ষ থেকে আমাদের এই তথ্য জানানো হবে, এমনটা আসলে সকালে এখানে হাদীর বন্ধু সহযোদ্ধা যারা ছিলেন তারা বলে গেছেন। সুস্মিতা, এই হচ্ছে আসলে এখানকার সবশেষ চিত্র এভারকেয়ারের সামনে থেকে। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই আমাদেরকে শফিকুল ইসলাম সবুজ এভারকেয়ার থেকে ওসমান হাদীর শারীরিক অবস্থা জানাচ্ছিলেন, সবশেষ আপডেট দিচ্ছিলেন। এদিকে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ বিক্ষোভ সমাবেশ করছে শাহবাগে। সেখানে আছেন এজাজ শৌমিক। শৌমিক, জানাবেন যে সেখানে কারা এসছেন, তাদের দাবি দেওয়াগুলো কি কি বলছেন, বিস্তারিত জানাবেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। ওসমান হাদী যে মঞ্চের উনি আহ্বায়ক, বিশেষ করে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের উদ্যোগে এখন তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাই না, এখানে জুলাই অভ্যুত্থানের ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের দোষরেরা আওয়ামী লীগের দোষরেরা। ধন্যবাদ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য শেষে শুধু একটা কথা বলতে চাই, আপনারা এক হাদিকে শেষ করতে পারবেন না, এক আব্দুরকে শেষ করতে পারবেন না। আমরা প্রতিনিয়ত জন্ম নেব, আমরা প্রতিনিয়ত যুদ্ধ করব, আমরা যুদ্ধের জন্য জন্মেছি। আমরা পৃথিবীর থেকে ভরেছি আন্দোলন থেকে বাংলাদেশে
আমরা 71 থেকে 36-এ আমরা সবসময় প্রতিবাদী, আমরা প্রতিবাদ করব, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনকিলাব আমরা দেখেছি যে এখানে ইনকিলাব মঞ্চের যে ওসমান হাদির যে মূল সংগঠন, যে মঞ্চের মধ্য দিয়ে উনি জুলাই অভ্যুত্থানের সময় বা জুলাই আন্দোলনের সময় ভূমিকা রেখেছিলেন এবং 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির মাঠে যিনি সবচেয়ে সরব ছিলেন যে মঞ্চের উদ্যোগে, সেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে, বিক্ষোভ সমাবেশ। এবং এই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির যারা রাজনৈতিক সতীর্থ ছিল, বিশেষ করে তার জুলাই আন্দোলনের সময় যারা তার সহযোদ্ধা ছিল, তারাও এখানে এসেছেন, অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, তিনিও কিন্তু আছেন। এবং এই আয়োজকদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যমুনাতে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে ওসমান হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধাদের নিয়ে একটি বৈঠক হচ্ছে। বৈঠক হওয়ার পরে সেখান থেকে তারা সরাসরি এই সমাবেশে আসবেন। সমাবেশে আসার পরে এখানে একটা বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছে এবং বিক্ষোভ মিছিলও হবে। এর বাইরে এখানে যেটি বলা হচ্ছে, যে ধরনের বক্তব্য এখানে দেওয়া হচ্ছে তাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে এবং তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে। ইজাজ শৌমিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে শাহবাগে ইনকিলাব মঞ্চ যে বিক্ষোভ সমাবেশ করছে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে, সে বিষয়ে জানাচ্ছিলেন ইজাজ শৌমিক। এদিকে সারা দেশেই কিন্তু গতকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। এই মুহূর্তে কুড়িগ্রামেও বিক্ষোভ সমাবেশ হচ্ছে, সে বিষয়ে জানাচ্ছেন গোলাম মওলা সিরাজ। সিরাজ, জানাবেন সেখানকার পরিস্থিতি। জেলা বিএনপি মূলত প্রতিবাদ মিছিল শুরু করেছে, এখন প্রতিবাদ সমাবেশ চলছে কুড়িগ্রাম শহরের একেবারে খুব কাছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে। এখানে বিএনপির কুড়িগ্রাম যে জেলা কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশেই আজকে এই সমাবেশটা এখন চলছে। এই সমাবেশে তারা বক্তব্যে যেটি বলছেন যে মূলত একটি পক্ষ এই যাতে আগামী নির্বাচনটা একেবারে সুষ্ঠু না হয় বা ঠিক আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই সময়ে যাতে নির্বাচনটা না হয়, আগের থেকে একটি পক্ষ, যে পক্ষটি মূলত নির্বাচন বানচালের চেষ্টা করে আসছিল, তারা কিন্তু ঠিক নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর দিনে এমন একটা ঘটনা ঘটেছে এমন দাবি করেই কিন্তু তার বিএনপি নেতাকর্মীরা মূলত বক্তব্য দিচ্ছেন। একই সাথে তারা বলছেন যারাই জড়িত থাকুক দ্রুত সময়ের মধ্যে এবং তাদেরকে শাস্তির মুখোমুখি। গোলাম মওলা সিরাজ, আপনাকে ধন্যবাদ।